হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সকালটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, কিন্তু একটু আকাশটা যেন কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আর এই যে সাদা জবার গাছটা তো তোমাদেরকে আমি মাঝে মাঝেই দেখাই। দেখো, আজকেও কত জবা ফুল এই গাছে ফুটেছে। মামনি কিন্তু পুজো দেওয়ার জন্য এখান থেকে ফুল তুলে নিয়ে গেছে, তবে সব ফুল তোলেনি। আসলে গাছে ফুল ফুটে থাকলে দেখতে ভীষণ ভালো লাগে, তাই না? তাই সব ফুল তুলতে ইচ্ছা করে না, তাই মাঝখান থেকে যতটুকুনো প্রয়োজন তুলে নিয়েছে, আর বাকিটা গাছে রেখেই দিয়েছে। ভীষণ ভালো লাগে এই সাদা ফুল গাছটা। সেই যে কবে থেকে ফুল ফুটে যাচ্ছে, প্রায় 1 বছর হয়ে গেল এইভাবেই কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। আর যারা যারা আমাদের বাড়িতে আসে তারা কিন্তু ভীষণ অ্যাট্রাক্ট হয় এই গাছটার দিকে। তো তারপরে চলো, এই ফুল গাছটাও তোমাদেরকে আমি অনেকবার আগেও বলেছি যে এই গাছটা আমার ভীষণ ফেভারিট। তার কারণ হচ্ছে এই গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম, আর ফুলগুলো এত সুন্দর, বেশ গ্লেজি। আমাদের গাছে কিন্তু এখনও অ্যানামন্ডা ফুল ভালোই ফুটছে। আর এই দেখো, পুজো দেওয়ার জন্যও তুলে নিয়ে গেছে মামুনি, তারপরেও কিন্তু ভালোই আছে মোটামুটি। আর এখানে ওপরে দুটো মহাশয় ফুটে আছেন। তো এই যে অ্যানামন্ডা ফুলটা বেশ ভালোই লাগে, তাই না? গাছে ফুটে থাকলে মনে হয় একদম পুরো গ্লেজ হয়ে আছে গাছটা। তো চলো এবার রান্না বান্না করি। চলে আসলাম রান্না করতে। আমার না বরাবরই কিছু মাখা বা ভর্তা ভীষণ ভালো লাগে খেতে। তো মামুনি আর পাপা খেতে চায় না, বাট আমি আর আয়ুষ ভীষণ ভালোবাসি। তো আজকে দেখো বানিয়ে নিচ্ছি এখানে বরবটি ভর্তা বা বাটা, যে যেটাই বলে। গরম গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে এখানে শাক বানিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে মূলো শাক বানাচ্ছি। তার মধ্যে একটু সজনে পাতাও দিয়ে দিয়েছি। আসলে বাড়িতে তো সজনে গাছ আছে একটা ছোট্ট মতো, তো আমরা কি করি, গাছটা বাড়তে দিই না, যখন একটু পাতার প্রয়োজন হয় ওখান থেকে ছিঁড়ে নিই। তো একটু মূলো শাকের সাথে একটু সজনে পাতা দিয়ে এটা বানাচ্ছি। চিচিঙ্গা না আমার খুব ভালো লাগে খেতে। তো সেটা প্লেন হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক, অবভিয়াসলি চিংড়ি মাছ দিয়ে করলে তো বেশি পছন্দ। তো যেহেতু পাপা খাবে বলে এমনি প্লেন বানাচ্ছি। এর আগের দিন চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম, আজকে শুধু পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। আজকে আমাদের একটা স্পেশাল রান্না আছে, যেইটা খেতে আমি ভীষণ 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 ভালোবাসি। তো সেটা কি, তোমরা নিশ্চয়ই একটু বড় বড় আলু কাটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আজকে কি রান্না হচ্ছে। তো বলে দিই চলো, আজকে আমি একদম মাটনের লাল লাল ঝোল বানাবো। তো তার জন্য আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে না আমি মাটনটা একদম ভালোভাবে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তোমরা কে কে এরকম আমার মতো মানে মাটন ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর রান্না করো, অবশ্য আমাকে জানিও। আমার কিন্তু এটাতে মনে হয় যে একটা পুরনো দিনের যে ব্যাপারটা থাকে না, আগেকার দিনে আমার ঠাকুমাকে দেখতাম, আমার দিদিমাকে দেখতাম এইভাবেই কিন্তু মেখে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর রান্না করতেন। তো এই দেখো, আমার এখন লাল লাল ঝোল বানানো হয়ে গেছে। আমি না মাটনের চর্বি খেতে ভীষণ ভালোবাসি। তো এখানে তো মানে রেওয়াজি খাসি আমাদের বাড়ির থেকে অনেকটা দূরেই পাওয়া যায়, তো তেমন একটা খাওয়া হয় না। তো নেপালে গেলে না পাহাড়ি যে খাসিগুলো আছে ওখানে একদম চর্বিগুলো একদম মাংসের পিসের মতো। আমি তো ভীষণ ভালোবাসি, তাই এখানে মাটনটা কম খাই। যখন নেপালে যাই তখন কিন্তু খুব মাটন খাই, তো তার জন্য শরীরে ব্যালেন্স হয়ে যায় আর কি। ওই 1 বছর পর পর একটু ওইটুকু চর্বি খেলে কোনো ক্ষতি নেই, তাই তো। আর এই যে কেমন হয়েছে ঝোলটা জানিও, মাটনের লাল লাল ঝোল। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে গাছটা, এই গাছটা হলো ডোলে খসা বা ডোলে খুরসানি। আসলে লঙ্কাকে নেপালিতে বলে খুরসানি। তো ওখানকারই লঙ্কা। তো তোমরা কে কে ডোলে খুরসানির নাম শুনেছো বা প্রথম শুনলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
এই লঙ্কাটা হচ্ছে পাহাড়ে পাওয়া যায়, দার্জিলিং সাইডেও কিন্তু এই লঙ্কাটা পাওয়া যায়, মানে দার্জিলিং গ্যাংটকেও কিন্তু এই লঙ্কাটা পাওয়া যায়। মানে ভীষণ ভীষণ ঝাল আর তেমনই গন্ধ। তো আমরা নেপালে যখন গেছিলাম নিয়ে এসেছিলাম, আর কিছু লঙ্কার বীজ এখানে ফেলেছিলাম। তো এই দেখো গাছটা হয়েছে। তবে আমি বলবো মানে যেমন ঝাল, মানে মানে একটা লঙ্কা তো একজন খেতে পারবেই না, এতটাই ঝাল। আমি তো নিজেও ভীষণ ঝাল খাই, কিন্তু গোটা লঙ্কা আমি খেয়ে শেষ করতে পারি না। তো লঙ্কাটা না মানে ঝালটা মানে অনেকটাই কম আছে, ওরকম ঝাল হয়নি, কিন্তু ঝাল আমাদের এখানকার যে লঙ্কা সেই তুলনায় ঝালটা বেশি, আর গন্ধটাও একদম দারুণ, খুব ভালো লাগে। তো নাই মামার থেকে কানা মামা ভালো, ওই আর কি। আর এই গাছের ডান্ডিটা দেখো কীরকম মোটা, তোমাদেরকে দেখালাম। আর না এরকম লতানো মতো উঠতে থাকে, তোমরা দেখতেই পারলে গাছটা কীরকম লতিয়ে তারপরে উঠেছে ওপর দিকে, আর বিশাল বড় গাছ হয়েছে, একদম ওপর পর্যন্ত চলে গেছে লতানো মতো গাছটা আর কি, লঙ্কা গাছটা। আর এই দেখো এখানেও কিন্তু কুঁড়ি হয়ে আছে, এখনও নতুন নতুন লঙ্কা হচ্ছে। তো ঠিক আছে, এই গাছটা তোমরা কে কে প্রথম দেখলে অবশ্যই আমাকে জানিও। মানে লঙ্কা গাছ তো দেখেছোই, মানে ডোলে খুরসানির গাছটা কে কে দেখেছো। এই দেখো ডান্টিটা কীরকম লতিয়ে লতিয়ে উঠছে। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে, আর ভালো লেগে থাকলে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। আর এই গাছটা দেখাতে পেরে আমি তো ভীষণ আনন্দ পেলাম, কারণ লঙ্কা গাছ তো আমরা দেখি, কিন্তু এই লঙ্কা গাছটা কিন্তু একদমই অন্যরকম লঙ্কা গাছ।